100 টাকা যদি আপনি রিচার্জ করেন, তার সেখান থেকে কিন্তু 56 টাকা সরকার ডাইরেক্ট ট্যাক্স হিসেবে নিয়ে নেয়। সো আমার 100 টাকা রেভিনিউতে 72 টাকা সরকারের কাছে চলে যায়। এফেক্টিভ ট্যাক্স রেটটা অনেক অনেক বেশি। সাধারণত যারা মার্কেটে ইনভেস্ট করে আপনারা দেখবেন যে তারা কিসের উপর ইনভেস্ট করে, তারা ইনফরমেশন এবং কোম্পানিটা কোন দিকে যাচ্ছে, তার প্রতি বছর যে ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে সেটা কি বাড়ছে না কমছে, অনেকগুলো ইন্ডিকেশন আছে। আপনি যদি ওভারঅল পুরো জিনিসটা দেখেন, এখানে অনেকগুলো ইন্ডিকেশন আছে আমরা আসলে কোন দিকে যাচ্ছি এবং মার্কেটে কি ধরনের বার্তা দেওয়া হচ্ছে। এটা আমরা এক্সপ্রেস না করলেও আপনাদেরকে এখানে বোঝানোর জন্য অনেকগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে এবং আমরা আরো ডিসকাশন করতে পারি যে বাংলাদেশের এই মার্কেটে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয়েছে আমাদেরকে, সেখান থেকে আসলে লাভটা তুলে আনাটা কতটুকু দুরূহ সেটার ব্যাপারে আমরা সবসময় বলেছি। কারণ আমাদের মতন শুধুমাত্র সিগারেট কোম্পানি ছাড়া আমাদের মতন কিন্তু ট্যাক্স কেউ দেয় না, আসলে আপনারাই ট্যাক্সটা দেন বা জনগণ। সো আপনাদেরকে সবসময়, যেটা আপনারাও জানেন, আমরা অনেকবার বলেছি, 100 টাকা যদি আপনি রিচার্জ করেন, তার সেখান থেকে কিন্তু 56 টাকা সরকার ডাইরেক্ট ট্যাক্স হিসেবে নিয়ে নেয়। বাট এর উপরেও যত ট্যাক্স আছে, সো আমার 100 টাকা রেভিনিউতে 72 টাকা সরকারের কাছে চলে যায়। এফেক্টিভ ট্যাক্স রেটটা অনেক অনেক বেশি। সুতরাং আমার যদি আরেকটা যে আমার বড় কম্পিটিটর আছে তার মতন যদি আমার সাবস্ক্রাইবার রেভিনিউ আসে, তাহলে হয়তো আপনি দেখতে পাবেন যে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। বাট আমরা যে ইন্ডিকেশনগুলো দিয়েছি, আমরা যেভাবে ইনভেস্টমেন্ট করছি, আপনারা দেখেছেন গত 5 বছরে পুরো মার্কেটের মানে 65% কাস্টমার কিন্তু আমাদের কাছেই আসছে। সুতরাং বেশি দূরে না, আপনারা হয়তো দেখবেন যে আমরা যে এক্সপেকটেশনের কথা এখন বলছি বা ধারণা দিচ্ছি, সেটা অবশ্যই ইনশাল্লাহ সত্যি হবে।